হ্যালো বন্ধুরা, আমি তিশা আর আমি আর একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। আর পুরো ব্লগ ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর এই যে বলতে বলতে আমি আজকে এই রান্নাবান্না থেকে ব্লগ ভিডিওটা শুরু করলাম। আর আমার শাশুড়ি মাকে বলেছিলাম, আর শাশুড়ি মা এই যে এখানে আনাজটা কুটে দিচ্ছিলো, তারপরে আমি এই যে চালটাও বের করে নিয়েছি। প্রায় এখন 9টা সাড়ে 9টা বেজে গেছে, এই জন্য ভাতটা করিয়ে দেবো তাড়াতাড়ি। আর এখানে ওগুলো কুটে রেখেছিল। আর এখানে আমার ভাগ্নি কী করছে আমি দেখতে এসেছি, দেখছি না গেঁড়ে তুলছে পুকুরের ধারে। আর অনেক কচু বন হয়েছে, সেগুলো আমি দেখাচ্ছি। আর বর্ষায় না ঘাসপালা একদম গজিয়ে উঠেছে। তারপরে যে এখানে রান্না করতে চলে এসেছি, আর রান্নাঘরটা ভালো করে ঝাঁটিয়ে নিচ্ছি। আর তোমরা দেখে মনে হবে যে রান্নাঘর ঝাঁটাই না, আসলে ডেলি ঝাঁটাই। আসলে মাটির ঘর ডেলি ঝাঁটালেও আর এখানে থাকা হয় না, শুধু রান্নাবান্নাটা করি, খাওয়াও হয় না। খাই সে ঘরে, এ ঘরে শুধু রান্না করতেই আসি। তারপরে যে রান্নাঘরটা ঝাঁটিয়ে ভালো করে এই যে ভাতটা বুসকুলি দিয়েছি। আর ভাতটাকে একবার নেড়ে নিচ্ছি, না হলে নিচে চাল লেগে গেলে মানে পুড়ে যাবে। এই জন্য আমি এখানে ভাতটা নেড়ে নিচ্ছি। তারপরে চলে এসেছি জিরা বাটতে। এটা জিরাটাকে ভালো করে বেটে নিচ্ছি। আর শিলনোড়ায় যে কোনো মশলাই বাটলে দারুণ টেস্ট হয়, সেটা তো তোমরা সবাই জানো, আর আলাদা করে বলার কোনোই নেই। এখন আমি যে রান্না করতে চলে এসেছি, মানে তরকারিটা রান্না করব। আর এইখানে হচ্ছে যে কড়াটা বুস করিয়ে ভালো করে গ্যাস জ্বেলে নিয়েছি। এরপরে যে কড়াই তেল দিয়ে দিচ্ছি। তারপরে আর আমাদের সরষের তেলে রান্না হয় না, রিফাইন তেলেই এখন সব কিছুটাই রান্না হয়। তারপরে তেজপাতা, শুকনো লঙ্কা, পাঁচফোড়ন দিয়ে ভালো করে ভাজা ভাজা করবো। এখনও পর্যন্ত কাদের সরষের তেল দিয়ে রান্না করো অবশ্যই কমেন্টে জানিও, কিন্তু আমরা এখন রিফাইন তেলেই সবটাই হয়। শুধু মাংসটা করলেই মনে হয় সরষের তেলে করলে বেশি টেস্ট লাগে, এই জন্য মাংসটা সরষের তেলে হয়, নাহলে রিফাইন তেলে যে কোনো জিনিস রান্না হয় এখন। তারপরে যে পাঁচফোড়নটা দিয়ে ভালো করে নেড়ে নিয়েছি। তারপরে যে পেঁয়াজটা দিয়ে দেব। আর যে কোনো তরকারিতে পেঁয়াজ দিলে স্বাদটা বেশ মানে ভালোই লাগে। এই পেঁয়াজটা দিয়ে এখানে নাড়াচাড়া করে নিচ্ছিলাম। আর পেঁয়াজটা এখানে এই যে ভাজা ভাজা করে নেব। আর ভাজা ভাজা হয়ে গেছে, তো এরপরে আমি এই যে তরকারিটা দিয়ে দিচ্ছি, মানে যেগুলো সবজি কেটে রেখেছিলাম ওই খাড়া, এই খাড়াগুলোকে তেলাকুচি খাড়া বলে। আর আলু পেঁপে দিয়ে ভালো করে রান্না করব একটু। আর খুব সুন্দর খেতে লাগে, টেস্ট লাগে। যারা রুগী আছে তাদের দিকে রান্না করে দিলে, মানে সিদ্ধ তরকারি, আর তাদের মুখে বেশ ভালোই লাগবে, একবার খেয়ে দেখো। আমাদের এখানে তো গ্রামগঞ্জে পাওয়া যায়, শহরের দিকে পাওয়াই যাবে না। খাড়াটাকে ভালো করে এখানে হচ্ছে যে ভেজে নিচ্ছি। আর আজকে ছিল শুক্রবার দিন, আর এই জন্য হচ্ছে যে ভালো করে করে নিচ্ছি। আর যখন কালকে ভিডিওটা পোস্ট করব তখন কি শনিবার হয়ে যাবে। আর হচ্ছে যে এখানে ভালো করে নাড়াচাড়া করে এখন দিয়ে দিলাম হলুদ, লঙ্কা গুঁড়ো আর নুন। তারপরে যে জিরাটা বেটেছিলাম সেটাও দিয়ে দেবো। ভালো করে নাড়াচাড়া করে তারপরে এখানে জলটা ঢেলে দেবো, দিয়ে সিদ্ধ হবে। আর খুব সুন্দর লেগেছিলো তরকারিটা খেয়ে। আর তোমরা দেখতে থাকো কীরকম কীরকম রান্না করি না করে। আর তোমরাও অবশ্যই একবার ট্রাই করতে পারো। আর ভিডিও কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিও। আসলে আমি দেখি তোমরা আমার ভিডিও দেখো, কিন্তু কেউ কমেন্ট করতে চাও না। অবশ্যই কমেন্ট করবে। আর তোমরা যদি কমেন্ট করো আমার ভিডিওতে, আমি পরের ভিডিওতে তোমাদের নামগুলো নেব, বুঝতে পেরেছো? তোমরা নিশ্চয়ই কমেন্ট করবে। আর এখানে যে সাইডে ভাত হচ্ছে, আর এখানে ওল ভাতে দিয়েছি। আর ওল না আমাদের বাড়িরই ওল, কিনা ওল নয়। দু রকমের ওল আছে, যে হাইব্রিড ওল আর বাড়ির ওল। বাড়ির ওলটা একটু মানে গলাটা চুলকোয়, কিন্তু খেতে দারুণ লাগে। গলা চুলকোয় বলে এই জন্য লেবু দিয়ে লঙ্কা দিয়ে মাখালে টেস্ট লাগে, এই জন্য লেবু দিয়ে খেলে কোনো গলা চুলকাবে না, আর এমনি খেলে প্রচুর গলা চুলকাবে। আর হাইব্রিড ওল তো সবাই খেয়েছো, সেটা কোনো চুলকায় না। তাকে ঝোল করো, ঘন্ট করো, ভাতে দাও, মানে যে কোনো জিনিস রান্না করলে খুবই টেস্ট লাগে, সেটা তো তোমরা দেখেইছো।
আর আমার ভিডিও কেমন লাগে অবশ্যই সেটাও কমেন্টে জানিও। মানে এরকম ভিডিও করলে তোমাদের ভালো লাগে না কীরকম করলে ভালো লাগবে সেটাও তোমরা জানিও। তারপরে ওখানে তরকারিটা ভালো করে জল ঢেলে এখানে সিদ্ধ হচ্ছে, আর এখানে আমি এখন ফ্যানটা ঝাড়িয়ে নিচ্ছি। আর ফ্যান ঝাড়াতে আমার প্রচণ্ড কষ্ট লাগে, হাতে ফাতে পড়ে যায় ফ্যান। তারপরে এখানে এই যে তরকারিটা দেখাচ্ছি তোমাদের দিকে, কত সুন্দর কালার আর খেতে খুব সুন্দর হয়েছিল। তারপরে এখানে রান্না বান্নার পরে দেখি না একটা বাসনওয়ালা এসেছে, সেখান দিয়ে এই যে বাসনগুলো দেখছিলাম। আর ফ্যান ঘোরাতে কষ্ট হয় এই জন্য দেখছিলাম এই ডেচকিগুলো কেমন কি দিয়ে। ডেচকি বাটি একটা জাম নিয়েছি, অনেক সুন্দর। তারপরে বাড়ি এসে দেখছি এরা আমার মানে সবাই ডান্স প্র্যাকটিস করছে, আর এখানে পুজো আছে সেখানে, আর আমার মেয়ের ভঙ্গি দেখাচ্ছে। তারপরে এসে আবার এই যে গ্যাসটা মুছতে লেগেছি। আর রান্না করার পর আমি প্রত্যেক দিন গ্যাস মুছি, আর না মুছলে কেমন একটা লাগে। তারপর আমার মেয়ে এই বলটা নিয়েছে। আর যে ভিডিওটা কেমন লাগে অবশ্যই জানিও। বাই বাই।